এইটা হচ্ছে রিয়েল ওয়ে। তোমাদের মধ্যে যাদেরই বাবা মা ওয়ে প্রোটিনকে বিরোধিতা করে, বলে যে ওয়ে প্রোটিনের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, না কিডনি খারাপ হয়ে যায় আর না জানি কী কী বলে, কিন্তু ওরা বাই দ্য ওয়ে ব্র্যাকেটে ওরাই ছোটোবেলা আপনাকে কমপ্ল্যান, হরলিক্স, টলার স্ট্রঙ্গার, সরকারের নাম করে অনেক কিছু খাইয়েছে, যেটা শুধু চিনিই আছে আর কিছু নেই। বাট ওই প্রসঙ্গে আমি আসছি না। আমি বলতে চাইছি যে যারা বলে যে ওয়ে খুব খারাপ, তাদেরকে এই ভিডিওটা পারলে দেখিও। এইটা হচ্ছে রিয়েল ওয়ে। নিচে যেটা জলটা দেখতে পাচ্ছেন এটাকে ওয়ে বলে। এটা আমি লিটারালি ঘরে দই পাতলাম, দই পাতার পর নিচে যে ফিল্টার্ড হয়ে জিনিসটা এলো, তাও কি গ্রিক ইয়োগার্ট থেকে বানালাম। ঠিক যেভাবে আপনার মা বাবা সবাই ওই গুঁড়ো দুধ খায় যে ফিল্টার্ড প্রসেসে, এটারও ফিল্টার প্রসেস করে হয়ে প্রোটিন পাউডার বানানো হয়, আর কিচ্ছু এক্সট্রা অর্ডিনারি নেই। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে যে এটার মধ্যে কি 20-25 গ্রাম প্রোটিন আছে? দ্য অ্যান্সার ইজ নো। অনেকটা, লাইক দেখা গেল 2-3 লিটার এরকম ধরনের জল থেকে ওটা ফিল্টার করে যখন পাউডার ফর্মে করা হলো, তখন একটা স্কুপের মধ্যে মানে 30-34 গ্রামের মধ্যে দেখা গেল তখন এরকম 24-25 গ্রাম করে প্রোটিন রয়েছে। বাট এইটা হচ্ছে র ওয়ে। যদি আপনার মনে হয় যে র ওয়ে, তো এইভাবে আপনি বানাতে পারেন। যদি এইটাও এখান থেকে যে ওয়েট পাউডারটা বানানো হলো ওটাও যদি খারাপ হয়ে থাকে, ওটাও যদি মনে হয় যে আপনার কিডনি খারাপ হয়ে যাবে, তাহলে তো আপনার যে গুঁড়ো দুধটা বাড়িতে খান সেটাতেও তো আপনার কিডনি আরও বেশি করে খারাপ হয়ে যাবে। অনেকের মাথাতে প্রশ্ন আসছে যে এই যে আমি দই বানিয়েছি বাড়িতে, গ্রিক ইয়োগার্ট বানিয়েছি, সেই গ্রিক ইয়োগার্ট আর নর্মাল হ্যান্ড-কাটের মধ্যে কী ডিফারেন্স আছে? যখন ভিডিওর শুরুতে যখন আমি দেখিয়েছিলাম যে আমি গ্রিক ইয়োগার্ট কিনে সেটা দিয়েই আমি ইয়োগার্ট বানাচ্ছি, মানে দই বাড়িতে পাচ্ছি, তো অনেকে ভাবছে কি যে আমি কেন নর্মাল দই দিয়ে করলাম না। ডিফারেন্স হচ্ছে একটা ইস্টের, যেরকম ইস্ট আপনি দেবেন সেরকমই দই আপনার কাছে পৌঁছবে, মানে তৈরি হবে। আপনি যদি নর্মাল 20 টাকা দামের যদি দই করেন, সেই ইস্ট দেওয়া আছে সেই দই আপনার কাছে এসে পৌঁছবে, তৈরি হবে। গ্রিক ইয়োগার্ট দিলে গ্রিক ইয়োগার্ট হবে। যেরকম ধরনের দই দেবেন, ডিফারেন্স হচ্ছে ইস্টের। এটাই হচ্ছে হ্যাঙ্কার্ট আর গ্রিক ইয়োগার্টের মধ্যে ডিফারেন্স, আর এক্সট্রা কোনো ডিফারেন্স নেই। একবার আপনাকে ইনভেস্ট করতে হলো গ্রিক ইয়োগার্ট কিনে একটু বেশি দাম দিয়ে, তারপর ওটাই চলতে থাকছে। ওটা শেষ হচ্ছে, শেষের দিকে যখন হচ্ছে আবার দুধ কিনে আনছেন, ওটা আবার করছেন, দই তৈরি হচ্ছে, আবার শেষ হচ্ছে, এরম করে করে আপনার সারা মাস কেটে যাচ্ছে এরম করে। আর এক্সট্রা কিন্তু কিছু করতে হচ্ছে না। ইনভেস্টমেন্ট সামান্য 20-25 টাকা, 50 টাকা এক্সট্রা বেশি, সামান্য একখানা 80 গ্রামের 85 গ্রামের কিনে আনলেন, তারপর ওখান থেকে আপনি গ্রিক ইয়োগার্ট বানিয়ে দিচ্ছেন। প্রত্যেক দিন আপনার ডায়েটে 12 গ্রাম 10 গ্রাম করে এক্সট্রা প্রোটিন আপনি অ্যাড করতে পারছেন আপনার ডায়েটে। আর এই জিনিসটা যেটা আমি ঘরে এটা দিয়ে দই পাতি, আর এটা আমার অনেক গেম চেঞ্জার বলতে পারেন, অনেক টাকা বাঁচিয়ে দেয় এই জিনিসটা। এটার যদি আপনার দরকার পড়ে, আমি লিটারালি একটা ভিডিও বানিয়েছি এটা দিয়ে কী করে আমি দই বানিয়েছি, হোয়াট এভার, যদি দরকার পড়ে ভিডিওর কমেন্টে লিখুন লিঙ্ক, আর এর লিঙ্কটা আমি আপনার ডিএমএ গিয়ে সেন্ড করে দিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।